ফ্রিজের কম্প্রেসারকে মানুষের হার্টের সাথে তুলনা করা হয়। মানুষের হার্ট যদি ব্লক হয়ে যায় তাহলে জীবন শেষ, তেমনি ভাবে ফ্রিজের কম্প্রেসার যদি নষ্ট হয়ে যায় তেমনি ভাবে ফ্রিজেরও জীবন শেষ। কারণ ফ্রিজের কম্প্রেসার একটি হার্টের মতন কাজ করে, ফার্ম করে, যে কোনো সময়ই নষ্ট হয়ে যেতে পারে। কথায় আছে ইলেকট্রিক জিনিসের কোনো গ্যারান্টি নাই, টিকলে বহুদিন, না টিকলে 2 দিন। এই ফ্রিজের নর্মাল চেম্বার লিক হয়ে তারপর গ্যাস চলে গিয়েছিল, তারপর নর্মাল চেম্বারটা বাঁধা হয়েছিল এবং পিছন দিয়ে কন্ডেন্সার লাগানো হয়েছিল। লাগানোর পরে ভালোই ঠান্ডা হয়েছিল, দোকান থেকে মেরামত করে নেওয়ার পরে চেক করে তারপরে গ্রাহকের বাড়িতে নিয়ে লাগানো হয়েছে। লাগানো পরে পরে এটাকে আর ঠান্ডা হয় না, কিন্তু দোকানে ভালাই ঠান্ডা হয়েছিল। এখন বাদের দিন আবার গ্রাহকে কল দিল, কল দেওয়া বললো এরকম সমস্যা। তারপর আর কি করা, তারপরে গিয়ে দেখলাম আসলে ফ্রিজটা চলে না, কম্প্রেসার বয়ে গেছে। তারপরে ক্যাপাসিটার দিয়ে শর্ট দিয়ে তুললাম, তোলার পরে কিছুক্ষণ চলে, চলার পর আবার বয়ে যায়। আর কি করার, এখন আর এটা দিয়ে চলবে না, এই জন্য এটা ফেলিয়ে দিয়ে আরো একটি কম্প্রেসার নিয়ে তারপরে লাগিয়ে দিব। এই জন্য এটা এখন খুলে নিচ্ছি, অন্য একটি কম্প্রেসার নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এখানে সেম সিস্টেমে আরো একটি কম্প্রেসার নিয়ে আসলাম এটা ফিটিং করার জন্য। এখন এটা ফিটিং করে এই কম্প্রেসারটি দেখে দেখে ভালোভাবে জ্বালাই দিয়ে তারপরে কাজ শেষ করে দিব। দেখতে পাচ্ছেন এখানে জ্বালাই ভালো করে দিয়ে দিচ্ছি, কারণ লিক যদি অল্প থাকে তাহলে আবার লিকে সমস্যা হতে পারে। কম্প্রেসার যেহেতু কেটে ফেলেছি এই জন্য ভালোভাবে ওয়াশ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চেম্বারের ভিতর থেকে অনেক পরিমাণ তেল বের হচ্ছে। চেম্বার ভিতরে তেল থাকার কারণ আগের কম্প্রেসার থেকে তেল উঠেছিল, এই তেল উঠার কারণে এই কম্প্রেসার নষ্ট হয়ে গেছে আগেরটা। যাই হোক, ভিতরে যেহেতু তেল আছে এই জন্য ভালোভাবে ওয়াশ করে তারপরে গ্যাস চার্জ করবো। চেম্বারটা ভালোভাবে গ্যাস দিয়ে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করার পর ভালোভাবে জ্বালাই করে তারপরে দেখতে পাচ্ছেন এখন ভ্যাকুম করে নিচ্ছি। যেহেতু বাড়িতে গিয়ে কাজ করছি, ভ্যাকুম পাম্প সাথে নেই নাই, এই জন্য বাইপাস করে তারপরে ওয়াশ করে বাতাস বের করে নিচ্ছি। মাথায় টাউজেন লাগিয়ে দিয়েছি, তাহলে বুঝতে পারবো কতটুকু বাতাস বের হচ্ছে। এখন আমার এখানে দেখতে পাচ্ছেন প্রায় 0 নিচে নেমে গেছে, তাই আমার ভ্যাকুম কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস ভরে দিয়েছি। গ্যাস ভরার পর তারপরে আমি এভাবে সিল করে তারপরে জ্বালাই করে নন লিটার বাল্ব লাগাইতাম, তাহলে ভবিষ্যতে লিক হয়ে গ্যাস চলে যেতে পারতো। এই জন্য ভালো একদম কোম্পানির মধ্যে সিল করে দিচ্ছি। এভাবে সিল করে দিলে তাহলে আর কোনো সন্দেহ থাকে না। আমি এভাবে সবসময় কাজ করে থাকি। আমার কাজ কিরকম